আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার নিউ ব্লগ। তো সবাই আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন যেহেতু এটা নতুন ভিডিও। তো সবাই আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আছি আমার মামার বাসায়। তো এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা আমার মামার। তো এই যে বিল্ডিংয়ের অবস্থা দেখেন, অবশ্য দেখতে পারেন অন্য কোনো চ্যানেল থেকে। আমাদের ভাইয়ের চ্যানেল আছে, আমার ভাইয়ের চ্যানেল আছে, আমাদের আন্টিদের চ্যানেল আছে। তো সেই চ্যানেলে অবশ্য দেখতে পারেন। আজকে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও বানাইতেছি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। এই যে আমার বাইকনাকে আমার সাথে নিয়ে আসছি নদী ভাঙ্গন দেখার জন্য। তো এই যে হচ্ছে বাড়ির বর্তমান অবস্থা, এই যে বর্তমান অবস্থা দেখেন। বাড়িতে কোনো লোকজন কিছুই নেই, সবাই চলে গেছে বাড়িঘর রাইখা। এই যে এদিকে কাজ চলতেছে, এই যে বাড়ির ভিটা। এই যে এখানে একটা বাগান করছিল মরিচ ক্ষেত, এগুলা এইভাবেই পড়ে আছে। বাড়িঘর এইভাবেই পড়ে আছে, বাড়িঘরে কোনো মানুষজন নাই। তো ওই যে কাজ চলতেছে, বস্তা ফালাইতেছে। ভয়ঙ্কর নদী ভাঙ্গন এদিকে। এই যে সবাই বস্তা ফালাইতেছে, সব সময় এদিকে কাজ চলতেছে। এদিকে কাজ অবরোধ চলেই যাচ্ছে, কিন্তু নদী ভাঙ্গন কমতেছে না কোনো মতে। এই যে হচ্ছে আমার আরেক মামার বাসা। এই যে এটারও বাড়িঘর ভাঙ্গা নিয়ে গেছে, কি ভিটা আছে শুধু, বাড়িঘরের বর্তমান অবস্থা। তো এই যে হচ্ছে গোয়াল ঘর, আর এই যে হচ্ছে সেই বিল্ডিংটা। এই যে বিল্ডিংয়ের অবস্থা দেখেন, সব কিছু খোলা শেষ, থাকার মতো কোনো পরিস্থিতি নেই এখানে। দেখছেন বর্তমান অবস্থা বিল্ডিংয়ের। সবাই আমাকে সাপোর্ট করবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার ফার্স্ট ব্লগ, জীবনের প্রথম। কখনো তো ক্যামেরার সামনে কথা বলি নেই, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। ওই যে ওদিকে আবার কাজ চলতেছে, ওদিকেও ভাঙছে, অনেক প্রচুর পরিমাণ ভাঙছে। ওদিকে ছিল মামার জমি, ওগুলো ভাঙ্গিয়ে শেষ। এই যে অবস্থা দেখেন। খুবই ভয়ঙ্কর নদী ভাঙ্গন। এখন আপাতত ভাঙ্গে না, এইদিকে বস্তা ফালানোর কাজ চলতেছে ভাঙ্গন ঠেকানোর জন্য। এই যে এদিকে ভাঙছিল, অনেক ভাঙছে এদিকে। ওই যে পদ্মা সেতু দেখে দিতেছে, ওই এই বস্তার ভিতরে রাখি। কাজ চলতেছে। ওই যে ওদিকে আজকে সকালে ভাঙছে, ওদিকে যাইতেছে এখন, দেখি ওদিকের অবস্থা। এই সোজা হচ্ছে পাথর বানাইতেছে।
এদিকে পাথর বানানোর কাজ চলতেছে। এই বোটটার ভিতরে সম্ভবত পাথর আনা হয়েছে, বড় পাথর বানানোর জন্য যে ছোট পাথরের প্রয়োজন পড়ে যেগুলা, ওইগুলা এই যে এদিকে ভাঙছে আজকে সকালে সম্ভবত, এখনো এই যে দেখেন অবস্থা। সেই এরা খাইতেছে এখন দুপুরে। এই যে এদিকে হচ্ছে পাথর বানায়, এই যে এদিকে পাথর বানানোর কাজ চলতেছে। এই জায়গায় ঠিক এই জায়গায় আজকে ভাঙছে, নদী ছিল ওই যে ওইদিকে, এই ভোটের ওই মাথায় ছিল, তো ভাঙতে ভাঙতে এই জায়গায় আসা পড়ছে। এরকম সেরকম ভাঙে নাই, অল্প ভাঙছে। এই যে তার পাশে হচ্ছে পাথরের কাজ চলতেছে, পাথর বানানো। এই প্রজেক্টে যারা কাজ করে আর কি, তারা হচ্ছে এই যে এই টিনের রুম ঘরটা, এটার ভিতরে তারা থাকে। দিকে অনেক কিছু আছে, সরকারি কাজ এগুলো সব। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন আমাকে। যে হচ্ছে এদিকে কবুতরও পালে তারা। আঙ্কেল হচ্ছে কবুতরকে খাওয়াই দিছে। কবুতর গেল কোথায়? কবুতরকে আরেকটা পাইতেছেন না? এই যে হচ্ছে কাজ করার মালামাল, এগুলো সম্ভবত আজকে ঢালাই করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে কাজ করে বিশ্রাম নিতেছে। যে হচ্ছে পাথরগুলা। চলেন ওইদিকে যাই, আবার ওইদিকে গিয়ে ওই সাইড আবার এরকম 3-4টা প্রজেক্ট আছে কাজ করার জন্য, যে পাথর বানানোর প্রজেক্ট। ওদিকে যাই চলেন। এই রোদের ভিতরে আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি। রোদের ভিতরে হাইটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। যেদিকে কাজ চলতেছে, এটা হচ্ছে আরেকটা ভোট। এদিকে অনেকগুলা ভোট আছে। এবার বস্তার ভিতরে বালু ভরে এগুলা ফালায়, যেদিক দিয়ে ভাঙে।
ওই যেটার উপরে ফুল গাছ দেখা যাইতেছে। আজকের আকাশটা খুবই সুন্দর। আবার চলে আসলাম আরেকটা জায়গায়। এদিকে সব জায়গা দিয়ে ভাঙছে, নদীতে অনেক নদী ভাঙন এদিক দিয়ে। মানুষের থাকার এখন বর্তমানে যাদের বাড়িঘর নদীতে চলে গেছে তাদের থাকার বর্তমানে কোনো জায়গায় নেই। এই সেই আমার বাসা আর কি। কত সুন্দর একটা বাড়ি, কত কষ্টের টাকা দিয়ে বানানো, সব শেষ। থাকার মতো কোনো কিছুই নেই এখন। তো চলে আসলাম আরেকটা প্রজেক্টে। এই প্রজেক্টেও কাজ চলতেছে, এই যে দেখেন কাজ চলতেছে। তো এই যে এদিকে বস্তা ভরছিল এতক্ষণ, তো বস্তা ভরা শেষ, বস্তা ফালাই দিছে। ফালানোর পর ওই যে সবাই মিলে ওই জায়গায় খাইতেছে, দুপুরের লাঞ্চ করতেছে। একটু দূরে আছি তাদের থেকে। এর মাঝে আরেকটা কাহিনী ঘটে গেল। আমার যে মামার বাসাগুলো ভাঙার পর তাদের বাড়ির জিনিসপত্রগুলা অনেকটা বাসায় রাখার পর সে তো ঠিকই জিনিসগুলো অনেকটা বাসায় রাখছে। তো সেই বাসায় তাদের বাড়িতে তারা তো থাকতে পারতেছে না, ওই বাসায় থেকে রাখছে, ওই বাসা থেকে জিনিসগুলো চুরি হয়ে গেছে। কীরকম মানুষ হইতে পারে বলেন? তাদের বাড়িঘর সব চলে যাইতেছে, নদীতে নিয়ে যাইতেছে। এই মুহূর্তে তার জিনিসপত্রগুলো রাখছে অনেকটা বাসায়, তো ওই জায়গা থেকে নিয়ে গেছে। কি বলার আছে এখন? মানবতা বলতে কিছুই নেই। দেখেন অবস্থা আর কি। তো আমার মামা নিয়ে ওইখানে বলতেছে এইসব কাহিনী। দেখ তোরা রাইখে আসলে জিনিসপত্রগুলো ওই করে, এখন ওই জিনিসপত্রগুলা চুরি হয়ে গেল। এখন কি বলার আছে বলেন? মানুষকে কি বল, এক একজন এক এক কথা বলতেছে। খাওয়া দাওয়া চলতেছে। আরেক গ্রুপ আসছে খাওয়ার জন্য, এদিকে বসে খাবে। আপনাদের আর কিছু লাগলে আইসা নিয়ে যান, আর কিছু যদি লাগে। কিনেছে চোরে সব নিয়ে গেল না? এত কষ্টের জিনিস নাকি ফারিয়া? তাদের যা যা লাগে দিয়ে দিও। নেন আপনার যতগুলো লাগবে। আপনাদের কষ্টের জীবন। আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ। না সমস্যা নেই, যান। তো কি আর বলার, চোরে জিনিসগুলা নিয়ে গেল। এইখানে আছে আবার, এটা হচ্ছে আমার আরেক মামার বাসা। তো এদিকে কাজ চলতেছে, সে আবার ট্রলার বানাইতেছে। চোর যা করলো, এভাবে তাদের ভিটা বাড়ি সব চলে গেছে। তো মালামাল যা বাইর করতে পারছে তাও নাই, সেগুলো নিয়ে গেল। মানুষ এটা হচ্ছে রাস্তা, পনের মোল্লা যে রাস্তাটা ওইটা। তো এখন আমি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।